আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছে, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমার প্রিয় মানুষের জন্য আর প্রিয় মানুষদের জন্য আজকে ফুল দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। দেখুন কত সুন্দর সুন্দর ফুল। দেখি ইচ্ছে করলো যে আমার কাছের মানুষদের সাথে শেয়ার করি, যারা আমার অতি কাছের, আমার পছন্দের মানুষেরা। সুবহানাল্লাহ। দেখুন ফুলটা যেমন পবিত্র, আল্লাহ যেন আপনাদেরকে এমন পাক পবিত্রভাবে দুনিয়া ও আখেরাতে রাখেন ইনশাআল্লাহ, সেই দোয়াই করি। ফুলটা যেমন নিষ্পাপ, এরকম নিষ্পাপভাবে যেন আল্লাহ পাক আপনাদেরকেও দুনিয়া আখেরাতে রাখেন, সেই দোয়াই করি। ফুলের মতো যেন আপনাদের জীবনটা সুন্দর হয় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নাম নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন প্লিজ। এই যে বার্থডের কেক খাওয়া হলো, বাচ্চারা খেয়ে উপরে চলে গেল, বাকিটা এখন ফ্রিজে রেখে দিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এই যে এদিকে নিয়ে আসছে, এটা মনে হয় অর্গেনা, খুলবো না, এভাবে থাকবে। এখানে রাতের বেলা ওনারা জুস টুস খাইছিল, ওগুলো এখন গুছায় রাখি। অনেক দিন পর দুপুর 1-1:30টার সময় দুপুরের খাবার খাইতেছি। তো দেখাই আপনাদেরকে। ওই যে ঘড়ির টাইম 1:30 বাজে। তো আসলে আজকে সকালে নাস্তা করি নাই, কাজকর্ম করতেছিলাম। কাজ করতে করতে আজকে তো তাড়াতাড়ি কাজ শেষ হয়েছে, 1:30 বাজে। কাজ শেষ বলতে বাড়ি ঘরের যে কাজগুলো থাকে ওইগুলা, এছাড়া সব কাজই বাকি আছে। তো খুব খিদা লাগছে, সকালে নাস্তাও করি না, একটু পানি খাইছিলাম বেশ সকালে, খাইয়া তারপর কাজ শুরু করছিলাম। তো এখন কাজ করে আসলাম। তো এখন ভাবতেছি যে আবার এখন নাস্তা করব, আবার একটু পরে আবার খাবো, কেমন যেন ভাল লাগতেছে না। তো তার জন্য এই যে সাদা ভাত গরম করে নিলাম, আর এখানে চিংড়ি মাছের ভর্তা বানাইছিলাম। এত মজা হয়েছে, এত মজা যা বলার বাহিরে। তো এটা দিয়ে ভাতটা খাবো। তো একটা জিনিস মানে ভাতটা গরম করতেছিলাম, আর একটা জিনিস মনে পড়লো যে চিংড়ি মাছের ভর্তাটা আজকে খাবো, হয়তো কালকেও খাওয়া হবে,
কারণ একদিনে তো সব শেষ করতে পারবো না। তো এই যে দেখেন চিংড়ি মাছের ভর্তা দিয়ে একদিন 2 দিন চালাই দেই, হ্যাঁ। আর বিদেশে আছি বর্তমানে, তাই যখন দেশে যাব বা দেশে থাকা অবস্থায় যদি এরকমভাবে একদিন 2 দিন শুধু ভর্তা দিয়ে চালাই দিতাম বা খাইতাম, তাহলে কিন্তু অত আয় হইতো না। আসলে এখানে নিরুপায় হয়ে খাইতে হয়, যে কিছু করার নাই, যান বাঁচানি ফরজ, তার জন্য খাওয়াটা হয়। এছাড়া তো আর কিছু করার নাই, যে খেতেই হবে, তার জন্য এভাবে খাওয়া। তো এটাই চিন্তা করলাম যে দেশে যদি আমি সব সময় না হইলেও হঠাৎ মঠাৎ যে একটা ভর্তা করলাম, একটা ভর্তা দিয়ে 2-3 দিন খাইলাম, তাহলে 2-3 দিনে কয় টাকা বাইসা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসলেই চিন্তা ভাবনা, এই আর কি। তো খাবারগুলো খাই, সাথে থাকুন। তো কাজ শেষ হয় নাই, কাজ আরও আছে। এই যে দেখেন, এগুলা সব ধুইতে হইব, এগুলা সব ধুইব। আর এই যে এখানেও এগুলা ধুইতে হইব। আর এই যে দুপুরে রান্না তো আছেই, দুপুরে রান্না আজকে জাস্ট মেয়েদের জন্য রান্না করব, তার জন্য চিকেন বাটার করব, এর জন্য চিকেনগুলো ভিজাই নিছি। তো এইদিকে কিছু পিরিচ গ্লাস এগুলি ছিল, কারণ কালকে রাতে মেয়ের বার্থডে যাওয়ার পর কালকে ওর কিছু ফ্রেন্ড আসছিল, আর ফ্যামিলি ফ্রেন্ড সবাই। আর আজকেও সকালে আসছিল কিছু ওকে হ্যাপি বার্থডে জানানোর জন্য। তো কিছু কিছু কাজ করলাম। আজকের ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ যেন সবার লাইফটা অনেক সুন্দর করে হ্যাপি করে ইনশাআল্লাহ। সবাইকে যেন সুস্থতা দান করেন ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে প্লিজ একটি লাইক করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল।